আমরা এখন আছি বর্তমানে চণ্ডীপুর সুলতানপুর রোডের আনা কমপ্লেক্সের ভিতরে আছি। আমরা বর্তমানে এই যে পানির একটা দৃশ্য আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে যে অবস্থা পানিগুলো আছে, মানুষ খুব কষ্টে ভয়াবহ অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে। এবং আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বাসা অলরেডি মানুষ চলে গিয়ে, আশ্রয় কেন্দ্র অলরেডি চলে গিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরেছি এখানে কিছু কিছু লোক এখনো বাসায় আছে। আর আমরা একটু এই বিষয়ে আমরা কথা বলবো জানার জন্য একটু আমরা চাচার সাথে একটু বলেন ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা লাগি দোয়া করবা, পানির অবস্থা বেশি খারাপ। আমরা সিলেটের বন্যার পরিস্থিতি অনেক বেশি। দোয়া করবা, সবর বাসা বাড়িয়ে পানি উঠে গেছে। আমরা এখন আনা কমপ্লেক্সে আছি, আমার দোকান হইলো আনা কমপ্লেক্সে। আমার লাগি বেশ করে দোয়া করবা, আমরা যেন আমরা উদ্ধার পাই পানি থাকি। সবাই লাগি দোয়া করলাম, যে যেন আছে সবাই দোয়া করবা আমরা সিলেটবাসীর লাগি। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। চাচা, আপনি তো এই বাসা বাড়ি বা এই যে সব কোনো কিছু আমরা জানতে পেরেছি যে আপনি একটু দেখে শুনে রাখেন। সেই অবস্থা বর্তমানে কি অবস্থা এখন বর্তমানে মানুষ কোন জায়গায় আছে বা কি অবস্থায় আছে বর্তমানে, এই পানির পরিস্থিতি নিয়ে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। এই জায়গার নাম কি? এই আনা কমপ্লেক্স সুলতানপুর রোড। আনা কমপ্লেক্স সুলতানপুর রোড। প্রতি বছর আপনার পানি হয় এবং আপনার দই জাম বাদা ফলে মাঝে জাম করিলায় এর মাঝে খাল জাম খালো ব্রিজের মাঝে জাম করিয়া রাখি দেয়। ওটা আমরা চাই পরিষ্কার হইতো। প্রতি বছরে জেলা মাঝে কষ্ট করতে পারে না, বুকটা মৃত্যু হইতে পারে না, পানি জেলা জমতে পারে না। ও আমরা চাই জনগণও ভালো হইতো, বাসা বাড়ির মানুষও আরামে থাকতে পারে। ও আমরা আপনারা সব বাধা লাগবা না, কোনো আরো বাধা লাগবা না, কোনো আরো বাধা জমিনও কোনো জাম করবা না, কোনো বাধা দিয়া সব পরিষ্কার থাকতো। জমিনও খেত গৃহস্থির মাঝে সব টাওয়ার খোলা থাকতো। ওটা আপনার কাছে অনুরোধ, খাল বিলের মাঝে কোনো বাধা লাগতা না। আর দয়া করে কিন্তু আপনারা চা করলে আমরা সিলেট দক্ষিণ সীমা মাঝে সুলতানপুর রোড আনা কমপ্লেক্সের মাঝে সামনে ইলার পানি জমতো নাই। আশা করি ওটাও আপনার কাছে চাইলাম তো পরিষ্কার রাখবা, সব জিনিস সুন্দর তো রাখবা, মানুষেরও বাঁচে কোয়া, আপনারাও বাঁচে কোয়া। আর এগিয়ে চলে কোয়া, মানুষের সেবা কোয়া, গরু গাড়ি যারা ঢুকছে তারা করে কোয়া, টাকার স্থান করিয়ে কোয়া, সুন্দর পরিবেশ করিয়ে কোয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচাকে। আসলে চাচার যে একটা অভিযোগ আমরা এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন যে এই জায়গা সুলতানপুর রোড আনা কমপ্লেক্সের যে সামনে যে ড্রেন বা কালভার্ট বা যে নদী খনন আছে, এইসব জায়গায় যদি বাধা যদি কেউ না ফেলায় বা যে কোনো ময়লা আবর্জনা ড্রেনটা যদি খনন হয়, প্রত্যেক বছর যদি একটা অভিযোগ চাচা যে আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেক বছর যদি আমাদের উপজেলা চেয়ারম্যান বা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য নেতা হাবিবুর রহমান হাবিব ভাই দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই যে কোন ধরনের ড্রেন বা কালভার্ট যদি খনন করিতে হয় তাহলে এই পানি আর সুলতানপুর বা আনা কমপ্লেক্সের ভিতরে এই পানি আর না দেখা যেতে পারে। স্যার, এটা বক্তব্য। আমরা আশা করছি আমাদের সিলেট 3 আসনের এমপি মাননীয় সংসদ সদস্য নেতা হাবিবুর রহমান হাবিব ভাই এইগুলা আসলে একটু ঠিক করে দিবেন। এখন তো যেহেতু চারিদিকে বন্যা হয়ে গেছে অলরেডি, আমরা সিলেট তথা উপশহর গোয়েন্দা চিন্তাপুর সুনামগঞ্জ সব জায়গায় বন্যা। আর এখন তো আর কিছু করার নাই। ঠিক আছে, সবার অভিযোগ বন্যার পানি এখন হতে পারে বা বিপদসীমার উপর দিয়ে যেতে পারে। এবার বৃষ্টির পানি অলান পানি জমি যায়।